আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই জমিনের মাধ্যমে আমাদের সকল প্রয়োজনের আয়োজন করে দিয়েছেন। আমাদের জন্য যা দরকার সবকিছু এই জমিন থেকে আসে। এক তো হলো আমাদেরকেই বানাইছেন জমিন থেকে, দুই নম্বর আমাদের জন্য যা কিছুর দরকার সবকিছু এই জমিন থেকেই হয়। ফসল, সবজি যেগুলি আমরা খেয়ে বাঁচি, এরপর আমাদের জন্য যে সমস্ত গোশত বলতে গেলে যে সমস্ত প্রাণীগুলি আমরা যে খাই এগুলিও মাটি থেকে। মাটি থেকে ঘাস আসে, ঘাস থেকে গুলি আমাদের গরু ছাগল এগুলি খায়, এগুলি থেকে গোশত হয়, দুধ হয়। এগুলির মাধ্যমে আমরা নিজেরা খাই, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সবকিছুই উৎপন্ন করি। তবে এই সব কিছুই আসে মাটি থেকে। লৌহজাত দ্রব্য, খনিজ পদার্থ, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে। মোট কথা আমাদের প্রয়োজনের জন্য যা কিছু দরকার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তিনি আমাদের সকল প্রয়োজনের আয়োজনগুলি করে দিয়েছেন, তিনি সৃষ্টি করে আমাদের অনুগত করে দেওয়ার মাধ্যমে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সব কিছু আল্লাহ তাআলাই দিয়েছেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমাদের আমাদের যা কিছু দরকার এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আপনি যদি বলেন আপনার বাবা আপনাকে কি দিছে, যে আপনার বাবা আপনাকে এটা দিয়ে গেছে, আপনার ভাই বা অন্যজনে আপনাকে এই জিনিস দিছে। আপনারা দেখছেন নিড ইসলাম। मालूम होगा, इल्म जिंदा होगा तो उसको कोई बहका नहीं पाएगा। इसलिए हमें अपने ईमान को बचाने की और अपने आने वाले नस्लों के ईमान को बचाने के लिए कोशिश करने, चेष्टा करने, जद्दोजहद करने की ज़रूरत है। अल्लाह ताला हमें तौफीक अता फरमाए और अपनी मर्ज़ियात से माला माल फरमाए और बच्चों में और अपने आने वाली नस्लों में दीन को बचाने के इंतज़ामात की तौफीक अता फरमाए और कोशिशें करने की तौफीक अता फरमाए। इस्तिक़ामत फ़िद्दीन नसीब फरमाए। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত এলাকাবাসী, আজকে আমাদের এই মধ্যনগর দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে যে মুআজ্জাজ মেহমান উপস্থিত হয়েছেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্য থেকে একজন সন্তান। আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রক্তের ফোঁটাকে যদি কোটি কোটি টুকরাও করা হয়, তারপরও একটা কণিকা হলেও আল্লাহ ওনার মাঝে বিদ্যমান রাখছেন। ওনাদের বংশ পরম্পরা কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এই নবীর বংশের সন্তানেরা মদিনা ছেড়ে পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র সারা বিশ্বের মধ্যেই দ্বীনের দাওয়াত নিয়ে যান। এরই ধারাবাহিকতায় ওনার পূর্বপুরুষেরা যদিও ভারতে অবস্থান করছেন, ভারতের মধ্যে ওনারা বসতি করেছেন, ওনারা আসছেন মদিনা থেকে আমাদেরকে দ্বীন এবং ঈমান শিখাইবার জন্য। সেই হিসেবে আমাদের এই গ্রামের মধ্যেও পৃথিবীর আনাচে কানাচের মধ্যে যেভাবে পৌঁছাইছেন, আমাদের এই গ্রামের মধ্যে ওনার মতো একজন মহৎ ব্যক্তির উপস্থিতিটা, এটা নবীর সন্তানদের পৃথিবীর আনাচে কানাচে পৌঁছার একটা দলিল। আমরা এর জন্য শুকরিয়া আদায় করি। আমরা হযরতের সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন নবী তার নিজের সন্তানদের মাধ্যমে, আমরা নবীর উপরে ঈমান এনে তার শুকরিয়া আদায় করি।
আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনি। আজকের মেহমান আমাদেরকে যে সমস্ত বিষয়গুলি আমাদেরকে নসিহত করেছেন, মোটামুটিভাবে বর্তমান সময়ের মধ্যে আমরা ভারতের প্রতিবেশী হওয়ার কারণে আমাদের অনেক কথা, বাংলা কথা হযরত বুঝে ফেলেন। ওনাদেরও অনেক উর্দু এবং হিন্দি কথা আমাদের বাঙালিরা এখন বোঝে। এর জন্য যথাযথভাবে শাব্দিকভাবে অনুবাদ করাটা তেমন একটা প্রয়োজনও পড়ে না, আর এমন অনুবাদ করাটা শব্দে শব্দে অনুবাদ করাটা একটু কঠিনও হয়ে যায়। তো সেই জন্য আমি যারা নাকি একদমই বুঝতে পারে না তাদের জন্য মুলাখাস একটা মফহুম বলে দিতে চাই। হযরত প্রথমেই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামতের দ্বারা যে আমাদেরকে আপ্লুত করে রাখছেন, আল্লাহ তাআলা দয়া করে সেই দিকে ইঙ্গিত দিছেন। বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই জমিনের মাধ্যমে আমাদের সকল প্রয়োজনের আয়োজন করে দিয়েছেন। আমাদের জন্য যা দরকার সবকিছু এই জমিন থেকে আসে। একটা হলো আমাদেরকেই বানাইছেন জমিন থেকে, 2 নম্বর আমাদের জন্য যা কিছুর দরকার সবকিছু এই জমিন থেকেই হয়। ফসল, সবজি যেগুলি আমরা খেয়ে বাঁচি, এরপর আমাদের জন্য যে সমস্ত গোশত বলতে গেলে যে সমস্ত প্রাণীগুলি আমরা যে খাই, এগুলিও মাটি থেকে ঘাস আসে, ঘাস থেকে গুলি আমাদের গরু ছাগল এগুলি খায়, এগুলি থেকে গোশত হয়, দুধ হয়। এগুলির মাধ্যমে আমরা নিজেরা খাই, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সবকিছুই উৎপন্ন করি। তবে এই সব কিছুই আসে মাটি থেকে। লৌহজাত দ্রব্য, খনিজ পদার্থ, এই সব কিছুই আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। মোট কথা আমাদের প্রয়োজনের জন্য যা কিছু দরকার সবকিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, তিনি আমাদের সকল প্রয়োজনের আয়োজনগুলি করে দিয়েছেন, তিনি সৃষ্টি করে আমাদের অনুগত করে দেওয়ার মাধ্যমে। এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সব কিছু আল্লাহ তাআলাই দিয়েছেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমাদের আমাদের যা কিছু দরকার এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আপনি যদি বলেন আপনার বাবা আপনাকে কি দিছে, যে আপনার বাবা আপনাকে এটা দিয়ে গেছে, আপনার ভাই বা অন্যজনে আপনাকে এই জিনিস দিছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা না যে আল্লাহ খালি আপনাকে এটা দিছে, বরং আল্লাহ আপনার সব কিছু দিছে। কোনো কিছুই আল্লাহ তাআলা আপনাকে না দিয়া রাখেন নাই, সবকিছুই আল্লাহই দিছে। কি পরিমাণ দিছে এটার যদি হিসাব করতে চান, তো আল্লাহ নিজেই বলেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলির গণনা করতে চাও তাহলে এটা গণনা করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। কিভাবে সম্ভব হবে? আমাদের জন্য যখন যা প্রয়োজন, যত অত্যাধুনিক যত আবিষ্কার আছে, এই সব কিছুর আবিষ্কার এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে আমাদের হাতের নাগালের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এমন অনেক কিছু দিয়ে দিয়েছেন। মানুষের সব কিছুর অনেক কিছুর দামি আছে, বিভিন্ন দামি দামি বিভিন্ন পদার্থ আছে, জিনিসপত্র আছে। আল্লাহ যা দিয়েছেন এগুলি হলো অমূল্য রতন, এগুলির কোনো কিছুর কোনো মূল্য হয় না। আল্লাহ আপনাকে একটা চোখ দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে হাত দিয়ে দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিয়েছেন। এই সমস্ত আমাদের জীবিকার জন্য, জীবনের জন্য আল্লাহ তাআলা যে সমস্ত পদার্থগুলি আমাদের দরকার, অক্সিজেন সহ বিভিন্ন পদার্থগুলি, এগুলিকে কেউ যদি খরিদ করতে চায়, সারা দুনিয়ার সব কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তারপরেও এগুলির মূল্য হয় না। দুনিয়ার সব মানুষে যদি সারা দুনিয়ার সব কিছুর বিনিময়েও যদি আল্লাহর নেয়ামতের যদি মূল্য দেওয়া যায়, তাহলে এগুলির মূল্য দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। একটা সারা দুনিয়ার বিনিময়ে কারো পক্ষে একটা চোখ দেওয়া সম্ভব না, কারো পক্ষে একটা হাত দেওয়া সম্ভব না, একটা কান দেওয়া সম্ভব না, অঙ্গ প্রত্যঙ্গগুলিকে দেওয়া সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। তারপরও মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। মানুষ বিভিন্ন সময়
আল্লাহর এই নিয়ামতগুলি পাওয়ার পরেও আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে, আল্লাহ তাআলার এই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করে না। এই সমস্ত নিয়ামতগুলি আমাদেরকে এত বেশি পরিমাণে আল্লাহ দিয়ে রাখছেন, যদি যত কিছু আছে এই সমস্ত নিয়ামতগুলির বিনিময়ে যদি সারা দুনিয়া এই সব কিছু যত নিয়ামত আছে সব কিছুই আল্লাহ তাআলার এই নিয়ামতগুলির তুলনায় কোনো কিছু হতে পারে না, কিন্তু এরপরও এত এত নিয়ামত পাওয়ার পরেও মানুষ অকৃতজ্ঞতা করে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ যে মানুষকে এত এত নিয়ামত দিছেন, মানুষের চলার জন্য পাও দিছেন, ধরার জন্য হাত দিছেন, এই সকল নিয়ামতগুলির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বড় নিয়ামত দিছেন দিমাগ, মানুষের আকল। এই আকলের নিয়ামত এত বড় নিয়ামত, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করার জন্য এই আকলে এটার জন্য কমান্ড করতে হয়। আপনার চোখ দিয়ে আপনি চাইতে হবে, এই চোখকে আকলে কমান্ড করলে এই চোখ দিয়ে দেখা যায়। যদি আকল কাজ না করে তাহলে চোখ দিয়ে তাকানোর পরেও এই চোখ দৃষ্টিতে কোনো কাজে আসে না। হাত দিয়ে ধরতে হবে, আকলে নির্দেশ দেয়, তখন গিয়ে আপনার আকলের কারণে না হয় দেখা গেছে যে মানুষের হাত অক্ষত অবস্থার মধ্যে আছে, কিন্তু এটাকে আলগি দেওয়ানোর মতো কোনো ক্ষমতা কোনো ব্যক্তির থাকে না যদি প্যারালাইসিস হয়ে যায়, কারণ তার দিমাগ থেকে এর কানেকশন চলে গেছে। যদি দিমাগের থেকে কানেকশন চলে যায়, হাত, চোখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত থাকার পরেও এগুলি কোনো কাজে আসে না। এগুলির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি হলো দিমাগ। কয় যে এই সব কিছু থেকে বেশি দামি হলো আল্লাহ তাআলার কাছে ঈমান। মানুষের ঈমান যে আল্লাহ তাআলা মানুষের নিয়ামত হিসেবে দান করছেন, এটা দিমাগের থেকেও অনেক বড়। অনেক বড় দিমাগওয়ালা আছে, জ্ঞানী বিজ্ঞানী আছে, কিন্তু তাদের পক্ষে ঈমানের দৌলত পাওয়া সম্ভব হয় নাই, তারা ঈমান আনতে পারে নাই। তাহলে তারা আল্লাহ তাআলার বড় নিয়ামত থেকে দূরে সরে রয়ে গেল। এই সব কিছুর মধ্যে বলছেন যে এই মানুষের সবচেয়ে বড় যে নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমানের বিনিময়ে ঈমানের দাম কতটুকু বেশি, কয় যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার ইরশাদ উল্লেখ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। এই আয়াতের মধ্যে বলছেন যে যে ব্যক্তি নাকি কুফরি করলো, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে ঈমান আনলো না, কুফরি করলো, কুফরি অবস্থার মধ্যে সে মৃত্যুবরণ করলো, সে যদি নাজাত পাইবার জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়া ভরপুর সোনা রূপা সহ দুনিয়ার সকল ধন সম্পদের দ্বারা যদি এগুলি আল্লাহর কাছে উৎসর্গ করে, সব ধন সম্পদ আল্লাহর রাস্তা দিয়ে দিলাম, আমারে মাফ করে দেন, কিন্তু ঈমান আনে নাই, কয় যে ঈমানের বিনিময়ে কি ঈমান ছাড়া ওই সমস্ত ধন সম্পদগুলি ওই ঈমানের বিনিময়ে দিলে আল্লাহ তাআলা এগুলিকে কবুল করেন না, বরং ঈমানের দাম এই সব কিছুর থেকে বেশি। সারা দুনিয়া এবং দুনিয়া ভরপুর সোনা রূপার দ্বারা যদি ঈমানের সঙ্গে তুলনা করা হয় তাহলে ঈমানের দাম সবচেয়ে থেকে বেশি। এই ঈমান এটা কিভাবে আমরা অর্জন করব? কই যে ঈমানের জন্য এটা শিখতে হয়। কেউ যদি ডাক্তারি করতে চায় তাহলে তার জন্য ডাক্তারি শিক্ষা করতে হয়। কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় তার জন্য ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করতে হয়। এই শিক্ষা গ্রহণ করা ছাড়া তার এই ব্যাপারে তার কোনো কথাবার্তা কারো কাছে গ্রহণযোগ্য হয় না। যে ঈমানের ব্যাপারেও, যে ঈমান কিভাবে আমরা রক্ষা করব, ঈমান কিভাবে আমাদের এর মধ্যে তরু তাজা করব, এর জন্য আমাদেরকে ঈমানের তালিম অর্জন করতে হবে। ঈমানের তালিম অর্জন করা ব্যতীত ঈমানকে রক্ষা করার কোনো উপায় কারো কাছে থাকতে পারে না। যদি মানুষ নিজেদের ঈমান রক্ষা করার প্রয়োজন মনে করে তাহলে মানুষের ঈমান শিক্ষা করতে হবে। ঈমানের এলেম শিক্ষা করা মানুষের জন্য জরুরি। যদি মানুষ এই ঈমানের এলেম শিক্ষা না করে তাহলে ঈমান রক্ষা করা তার পক্ষে সম্ভব না। কিভাবে ঈমানের এলেম অর্জন করবে? এর একমাত্র উপায় হলো মানুষ তালিম ও তারবিয়তের মাধ্যমে, ইলমে দ্বীন শিক্ষা করার মাধ্যমে মানুষ ঈমান শিখবে। এই সমস্ত মাদারেসগুলির মধ্যে মানুষকে ঈমানের শিক্ষা দেওয়া হয়।
এই সমস্ত আজকে আমরা যে মাদ্রাসার মধ্যে উপস্থিত হয়েছি, মধ্যনগর দারুল উলুম মাদ্রাসা, এটার মধ্যেও মানুষের ঈমান শিক্ষা দেওয়া হয়। এই তালিম মানুষে এখনকার সময়ে ঈমান শিক্ষা করার জন্য নিজের ঈমান রক্ষা করা জরুরি, এটা জানার পরেও মানুষ ঈমান রক্ষা করতে আসে না। ও ঈমান রক্ষা করব কি, নমাজই তো ঠিকভাবে পড়ে না। কয় যে সপ্তাহের মধ্যে একদিন জুমার নামাজ, জুমার নামাজের মধ্যেও মানুষ ঠিকভাবে আসে না। আজকের দিনের জুমার নামাজের মধ্যে কয়জন মানুষ উপস্থিত আছে? তো দেখা গেছে যে মানুষ ঈমান, নিজের ঈমান রক্ষা করানোর জন্য নিজেরই তাগাদা নাই, অথচ আল্লাহ তাআলা আমাদের ঈমান রক্ষা করানোর জন্য এমন সুন্দর পরিবেশ করে দিছে যে খুব সহজেই আমরা ঈমানের ইলম অর্জন করণের মতো পরিবেশও আমরা পেয়ে গেছি। এই পরিবেশটা কোথায়? এই ধরনের দ্বীনি মাদারিসগুলির মধ্যে ঈমানের তালিম দেওয়া হয়। আমাদেরকে ঈমান শিক্ষা করতে হবে নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা ঈমানদার হইছি, যদি আজকে আমাদের এই বাচ্চারা যদি ঈমানের তালিম না পায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ঈমানের গুরুত্ব তাদের কাছে থাকবে না। এর জন্য এই মাদারিসগুলিকে, সবগুলি মাদারিসগুলিকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং মাদারিসগুলির সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেরা ঈমানের তালিম অর্জন করতে হবে, সমাজের মধ্যে ঈমানের তালিম প্রচার করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে ঈমানের তালিম দিতে হবে। যদি মানুষ এই দ্বীনের তালিম দেয়, তবেই মানুষের ঈমানের তালিম অর্জন হবে এবং ঈমান রক্ষা করা সম্ভব হবে। এগুলি কার জন্য করবে? অন্যকে সহযোগিতা করার জন্য নয়। নাজাত দরকার যাদের, আমাদের যেমন নিজেদের সকলের জন্য নাজাতের দরকার, আমাদের জন্যই আমাদের ঈমান রক্ষা করার দরকার। আমাদের ঈমান রক্ষা করার জন্যই আমাদের দ্বীন শিক্ষা করার দরকার। আমাদের দ্বীন শিক্ষা করার জন্যই এই সমস্ত মাদারিসগুলিকে আবাদ করার দরকার। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মাদারিসগুলির সঙ্গে জোরে থাকার তৌফিক দান করুক। আমাদেরকে এই মাদারিসগুলির মধ্যে, মাদারিসগুলির জরুরত নিজেদের থেকে, নিজেদের তাগাদায় পেশ এই সমস্ত জরুরতগুলিকে পুরা করতে হবে। মাদারিসগুলির মধ্যে শুধুমাত্র টাকা পয়সা দেওয়ানোর জরুরত যে আছে, এটাও করতে হবে। সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দিয়া এই জরুরত পুরা করতে হবে। সন্তানদেরকে তালিমের মাদ্রাসার জরুরত, এটাও নিজের তাগাদায় এই জরুরতগুলিকেও পুরা করতে হবে। মাদ্রাসার সকল জরুরতগুলিকে আমরা পুরা করব। যে বিষয়গুলি তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করছেন, যথাযথভাবে আমি আপনাদের কাছে পেশ করতে পারিনি। আমার থেকে আপনারা নিজেরাই অনেক ভালোভাবে বুঝতে পারছেন। যে কথাগুলি ছুটে গেছে আমার থেকে, এর জন্য ক্ষমা প্রার্থনা করি। আপনাদের সকলের কাছে আমরা এই মাদারিস সহ, আমাদের পান্থশালা মাদ্রাসা সহ সারা দুনিয়ার কওমি মাদ্রাসাগুলির দিন বদিন উন্নতি এবং তারাক্কি কামনা করে ইলমে দ্বীনের প্রচার প্রসারের আবেদন রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সাথে সাথে আমি হযরতের কাছে সহ অনেকেরই আমাদের এই গ্রামের মধ্যে, हमारे इस गांव में हमारे जो हमारे बाप दादा जो हैं, वहाँ तो इस गांव में हुए और सब लोग इस गांव के मेरे करीबी रिश्तेदार हैं। सब लोगों के लिए तरफ से हम आपके दरबार में दुआ करता हूँ। इस मदरसे के लिए दुआ करता हूँ। मदरसे में बहुत से औरतियाँ हैं, ये बच्चियाँ जो लड़कियाँ कितनी हैं? 500 से ज़ायद लड़कियाँ हैं और तकरीबन 200 लड़का है इस मदरसा में। ये इस गांव में ही तो मदरसा की तरक्की के लिए आपके दरबार में दुआ। ये भाई सब बहुत से लोग, खूब सब लोग मेरे करीबी रिश्तेदार है, तो आपके लिए दुआ करते कि ये भी और एक भाई है, वो सब दुआ मांग रहा है। तो आपके दरबार में सबके लिए दुआ की दरखास्त। বিশেষভাবে আপনাদের সকলের কাছে এই দোয়ার আবেদন, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আওলাদে রাসূল যারা আছেন, যারা সারা বিশ্বব্যাপী দ্বীনের খেদমতে, দ্বীনের প্রচার প্রসারে কাজ করতেছেন, তাদেরকে সুস্থতার সঙ্গে নির্বিঘ্ন সারা বিশ্বের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণীকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন।
সুস্থতার সঙ্গে দিনের খেদমত করার তৌফিক দান করুন। আপনাদেরকে একটা দাওয়াতও আজকে আমি আমাদের জামিয়া ইসলামিয়া নুরুল উলুম পান্থশালা মাদ্রাসা, আমাদের পান্থশালা মাদ্রাসাকে এটা মধ্যনগরের মাদ্রাসা, সরের মাদ্রাসা করে, আসলে ওই মাদ্রাসাটা এটা আমরা গ্রামের ওই মাদ্রাসা। পান্থশালা মাদ্রাসার মধ্যে মাদ্রাসার বার্ষিক সভার মধ্যে গত বছরও সৈয়দ মাহমুদ মাদানী সাহেব আসার জন্য আমাদের এই হজরতের বড় ভাই দাওয়াত রাখছিলেন। কোনো কারণবশত ওনার বাংলাদেশের সফর বাতিল হয়ে গিয়েছিল, উনি সফরই বাতিল করেছিলেন। এবছর হজরত শুধুমাত্র জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া এবং আমাদের এই পান্থশালা শুধু 2 দিন না 3 দিনের সফরের মধ্যে আসতেছেন। একদিন ঢাকা, একদিন ব্রাহ্মণবাড়িয়া, আর একদিন হলো আমাদের পান্থশালা। এই এমন একটা সংক্ষিপ্ত একটা সফরের মধ্যে আসতেছেন। এর মধ্যে একটা হলো আমাদের পান্থশালার বার্ষিক সভার দিন। আমরা সবসময় হুজুর যখন সময় দেন আসবেন বলে রাজি হন তখনই সভা করি। এবছরও তিনি আগামী 16 নভেম্বর শনিবার আমাদের পান্থশালার দুপুর 12টা থেকে ইনশাআল্লাহ মাহফিল আরম্ভ হয়ে যাবে, এশার নামাজ পর্যন্ত মাহফিল শেষ হয়ে যাবে। الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل يكبره تكبيرا. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم या इलाह आलमीन। महद अपने फضल और करम से हमारे गुनाहों को माफ़ फरमा, ख़ताओं को माफ़ फरमा। या अल्लाह महद अपने फضल और करम से हमारी तमाम परेशानियों को दूर फरमा। या अल्लाह हमें और हमारी औलादों में सही दीनी सोच और फ़िक्र अता फरमा। हमारे दिलों से गैरुल्लाह को निकाल दे, अपनी सच्ची महब्बत, कामिल ईमान और खौफ खशियत अता फरमा। या अल्लाह महद अपने फضल और करम से हम में जो लोग परेशान हैं उनकी परेशानियों को दूर फरमा। या अल्लाह जो लोग बीमार हैं उनको शिफा अता फरमा। या अल्लाह जो लोग मक़रूज़ हैं उनके क़र्ज़ों की अदायगी के इंतज़ामात फरमा। या अल्लाह महद अपने फضल और करम से यहाँ पे जो बड़ी दुनिया से जा चुके उन सब की मग़फ़िरत फरमा, उनके दरजात खैर को बुलंद फरमा। रब्बि इग़फ़िर वरहम व अंत खैरुर राहिमीन। रब्बना इग़फ़िर ली व लिवालिदैया व लिलमुअमिनीन यौम यक़ूमुल हिसाब। या इलाहुल आलमीन महद अपने फज़ल और करम से इस मदरसे की ज़रूरतों को पूरा फरमा, तरक्कियात से नवाज, हर किस्म की शुरूर व फितन से महफूज फरमा, नज़र बद से महफूज फरमा। या अल्लाह इखलास और लिल्लाहियत अता फरमा, आपस में मोहब्बत अता फरमा। अल्लाहुम्मा अल्लिफ बैन क़ुलूबिना व अस्लिह ज़ात बैनिना वहदिना सुबुल सलाम। या इलाहुल आलमीन महद अपने फज़ल और करम से जुमला परेशानियों को दूर फरमा, घरों में खैर व बरकत अता फरमा, हलाल रिज़्क़ वासिअ अता फरमा, हराम से नफ़रत अता फरमा। या इलाहुल आलमीन महद अपने फज़ल और करम से बच्चों में दीन अता फरमा, दीन की कद्र की तौफ़ीक़ अता फरमा। अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत नसीब फरमा, इताअत नसीब फरमा। या इलाहुल आलमीन अपने फज़ल और करम से दुनिया और आखिरत को ठीक फरमा। अल्लाहुम्मा अहसिन आक़िबतना फ़िल उमूरि कुल्लिहा व अजिरना मिन ख़िज़्यि दुनिया व अज़ाबिल आखिरह। अल्लाहुम्मा अरिनल हक़्क़ हक़्क़न वरज़ुक़ना इत्तिबाअह व अरिनल बातिला बातिलन वरज़ुक़ना इज्तिनाबह। रब्बना आतिना फ़िद दुनिया हसना व फ़िल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। या इलाहुल आलमीन महद अपने फज़ल और करम से जिन लोगों ने दुआओं के लिए कहा उनकी जायज़ हाजतों मुरादों को पूरा फरमा। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिही व सहबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन। ভাই আপনারা সকলেই একটা কথা শুনি,
হযরত আগে বের